আমি এই ক্লাবেরই ইসলামপুর সত্যনারায়ণ সংঘেরই সম্পাদক। আমাকে আজকে যারা সম্বর্ধনা করলেন গ্রামবাসী তথা আমার সিনিয়র দুজন মাস্টারমশাই রয়েছেন, সুশান্ত জানা মহাশয় এবং সুশান্ত দলাই, এবং আমার অভিভাবক সুশীল পাত্র মহোদয় ছিলেন, এবং আরও অনেকেই দাদা, সবারই নাম জানি। কিন্তু বড় কথা হচ্ছে সম্বর্ধনাটা বড় কথা না, আরও গুরুদায়িত্ব আমার বেড়ে গেল, মানুষের প্রতি দায়বদ্ধতা বেড়ে গেল, মানুষের কাছে যাতে সবসময় সুখে দুঃখে থাকতে পারি। আর আজকে সম্বর্ধনাটা কথাটা হচ্ছে, আমি সবসময় আমার গ্রামে চাই জাতি ধর্ম এবং দল ঊর্ধ্বে মানুষই শেষ কথা, মানুষের সুখে পাশে থাকবো। আমার এই গ্রামটা কোনো রাজনৈতিক গ্রাম নয়, রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয় না। প্রথম কথা হচ্ছে মানুষের এখানে সেবা করার জায়গা। আমরা সত্যনারায়ণ সংঘ কিছুদিন আগে শীতের রাত্রে আমাকে ওসি সাহেব বলেছিলেন, সিআই সাহেব বলেছিলেন যে চালকোলা স্ট্যান্ডে একটু জল চা ব্যবস্থা করার জন্য। আমি ক্লাবের সমস্ত কর্মীকে বলেছিলাম, তারা কিন্তু সবাই মিলে, আমার এখানে বিজেপি সিপিএম তৃণমূল বলে কিছু নেই, আমরা সবাই মিলে চালকোলা স্ট্যান্ডে গেছিলাম, মানুষকে পরিষেবা দিয়েছিলাম, যাতে একটা জীবন একটা প্রাণ যদি বাঁচাতে পারি, সমস্ত গাড়িকে দাঁড় করিয়ে মিনারেল ওয়াটার জল এবং চা যেটা বলা হয় লেভেন্টিক চা সেটা দিয়ে এবং বিস্কিট অনেক রকম দিয়ে তাদেরকে আপ্যায়ন করেছিলাম। বড়বাবু খুব আনন্দিত হয়েছিলেন এবং এলাকার মানুষও খুব আনন্দিত হয়েছিলেন। এবং আগামী দিনে আমার এই ক্লাব বিভিন্ন সমাজসেবা কাজে যুক্ত থাকে এবং আগামী দিনেও থাকবে। অঞ্চলের এত বড় দায়িত্ব পেয়েছেন, সাথে আপনি এই বুথেরও জয়ী প্রার্থী। আগামী দিনে কতটা দায়িত্ব বাড়লো, আর আগামী দিনে কিভাবে মানুষের পাশে থাকবেন? না দেখুন, দায়িত্ব পেয়েছি ঠিক আছে, এখানে আমাদের জয় হয়েছে, জয়টা বড় কথা নয়, মানুষ জয় করেছে সর্বোপরি, কোনো দল নয়। আমি দলের থেকে মানুষকে এগিয়ে রাখি। এখানে যিনি জয়ী হয়েছেন আমাদের নামটা হচ্ছে শকুন্তলা পাত্র, আমাদের যে মহিলা ক্যান্ডিডেট ছিলেন, এবং ওনার যে স্বামী হাজব্যান্ড অনন্ত পাত্র, উনিই প্রচুর মানুষের জন্য করেন, খাটেন, প্রচুর কঠোর পরিশ্রম করেন। সবার প্রচেষ্টায় একা কেউ বড় হতে পারে না। আমি বড় কথা নয়, আমরা সবাইকে নিয়ে চলাটাই বড় কথা। এখানে সবাই প্রচেষ্টা করে এবং সুন্দরভাবে চলে। আর অঞ্চলের ব্যাপার বলছে, আমি সকাল থেকে উঠে আমাকে যাই জেলা এবং ব্লক। আমরা খুব গর্বিত এই কারণে যে আমাদের শ্রীকৃষ্ণ দাস বা চাঙ্কি আমাদের এই ক্লাবের একজন প্রাণস্বরূপ, প্রাণের মতো, যেমন আমাদের হৃদয়ের হৃৎপিণ্ড একটা অবিচ্ছেদ্য অঙ্গ। শ্রীকৃষ্ণ দাস বা চাঙ্কি আমাদের গ্রামের কেন, আমাদের পুজো কমিটি, আমাদের ক্লাবের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, হৃৎপিণ্ডের মতো। তো এই চাঙ্কি আমাদের আজকে প্রশাসনিক লেভেলের একটি বড় পদে তিনি উন্নীত হয়েছেন। আমরা এই উপলক্ষে অত্যন্ত গর্বিত এবং আমাদের নিজেদের প্রচণ্ড গর্ব মনে হচ্ছে। তাকে এই পদে দেখার জন্য আমরা বহুদিন ধরে মুখিয়েছিলাম যে তার যোগ্য মর্যাদা তিনি পেয়েছেন। এই আনন্দে আমরা আমাদের পুজো কমিটি এবং সর্বোপরি আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা তাকে সম্বর্ধিত করলাম। আমরা পুজো কমিটি একটা আলাদা ব্যাপার, কিন্তু এই ক্লাবটা আমাদের নিজের হাতে তিনি তৈরি করেছেন। এই নিজের হাতে তৈরি করা ক্লাবকে আমরা তার সামান্য একটু সম্বর্ধিত করে তাকে একটু ওই গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো তাকে একটু আমরা সম্মাননা করলাম, শ্রদ্ধা জানালাম তাকে। আমরা যেহেতু বড়, কিন্তু ছোটরা আছে, ছোটদের যে উৎসাহ প্রেরণা সবই তিনি আমাদের প্রথম থেকে প্রদান করে আসছেন, সেই জন্য আমরা তাকে সম্বর্ধিত করলাম। আমরা গর্বিত, আনন্দিত। এই এলাকায় তিনি নির্বাচিত হয়েছেন, এই এলাকার মানুষের সমস্যার সমাধান কিভাবে করেন বা কতটা পাশে থাকেন? শুধু আজকের ব্যাপার নয়, আজকে তিনি একটি পদে গেছেন বলে আজকে এই কথাটা বলছি তা নয়। শ্রীকৃষ্ণ দাস এমন একজন ছেলে যে ছোটবেলা থেকেই বিভিন্ন গ্রামের সমস্যা, কার মেয়ের বিয়ে, কার বিপদ আপদ, সমস্ত কিছুর ক্ষেত্রে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। একদম কে পর কে আপন এই বিচারটা না করে তিনি একদম ঝাঁপিয়ে পড়েছেন। সমস্ত মানুষই এক বাক্যে স্বীকার করবে আমাদের বিপদের প্রকৃত বন্ধুকে। তিনি একমাত্র ভরসাস্থল। রাত 10টা বলুন, 12টা বলুন, 1টা বলুন, রাস্তাঘাটে মোটরসাইকেলে যাতায়াত করুন, যে কোনো বিপদে তিনি ঝাঁপিয়ে পড়েন। বিপদ থেকে উদ্ধার করা একমাত্র কাণ্ডারি হচ্ছেন শ্রীকৃষ্ণ দাস। সামনেই লোকসভা নির্বাচন, তিনি অঞ্চলের একটা বড় দায়িত্ব পেয়েছেন, সামনে লোকসভা নির্বাচন, জেলার একটা বড় দায়িত্ব পেতে চলেছেন। কি বলবেন আগামী দিনে, ওনাকে কি বার্তা দেবেন? এটা আমরা চাইছিলাম এই কারণে যে শ্রীকৃষ্ণ দাস যে যোগ্যতার বা যে মাপের মানুষ, তার উপযুক্ত একটা পদ তার পাওয়ার যোগ্য হকদার ছিলেন। তো আজকে এই পদটা পেয়েছেন। আর নির্বাচন সে ব্যাপারটা একটু অন্য ব্যাপার। নির্বাচন তো একটা রাজনৈতিক ব্যাপার। তো সেই রাজনৈতিকে আমরাও তার সঙ্গে আছি, ঝাঁপিয়ে পড়বো আমরা সবাই। পঞ্চায়েতকে
যে যে বিভিন্ন রকম একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, সেই প্রতিবন্ধকতাকে এড়িয়ে আমরা নতুন করে একটা উপহার দিতে পারবো চাঙ্কির হাত ধরে, এটা আমরা নিশ্চিত। আমাদের অনেক দিন দীর্ঘ প্রতীক্ষা ছিলাম আমরা, যে চাঙ্কি একটা পদে যেতে পারে এইরকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছিলাম, ওর ভবিষ্যৎটা আমরা দেখতে পাচ্ছিলাম। আজকেও ও যে পদে গেছে আমরা গর্বিত, আপ্লুত, আনন্দিত। আমরা ক্লাব তার হাত ধরে এগিয়ে যাচ্ছি এবং আরও কিছু করব, এটা আমরা আশা রাখি। এবং শুধু আমার ক্লাব নয়, রামনগর থানার উন্নয়নের পথ দেখাবেই চাঙ্কি, একদিন পথ দেখাবে চাঙ্কি, এটা আমরা আশা করি। মানুষের বিপদে আপদে সবসময় যেভাবে তিনি থাকেন, তো আমার ক্লাব শুধু নয়, আমার গ্রাম সবাই কিন্তু আশা করে তাকিয়ে আছে ওর দিকে, যে আগামী দিনে আরও অনেক কিছু আমরা গ্রামের উন্নয়নের স্বার্থে করতে পারবো, শুধু ক্লাব নয়, গ্রামের স্বার্থেও করতে পারবো। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম সুশান্ত কুমার দলাই, প্রাক্তন শিক্ষক, কালিন্দী শৈলবালা প্রাথমিক বিদ্যালয়। চাঙ্কি হচ্ছে আমার ছোট ভাই, তবে যে গুরুদায়িত্ব পেয়েছে আশা করছি ও খুব ভালো কাজ করবে। আর এই ক্লাবের জন্য ওর যথেষ্ট অবদান আছে। আর লোকাল শুধু ক্লাব নয়, পার্শ্ববর্তী এলাকা থেকে ওর যথেষ্ট ভালোবাসা আছে। এই বলে আমি চাইবো ও যেন ভালো কাজ করে, আরও এগিয়ে যায়। আপনার নাম আর ডেজিগনেশন? অনুপম প্রধান, আর যুগ্ম সম্পাদক। আমি এই ক্লাবের যুগ্ম সম্পাদক। হ্যাঁ, এই পুজো কমিটি আমাদের 100 বছরের পুজো এবছর সম্পূর্ণ হবে, সে উপলক্ষে যেন চাঙ্কি ভাই আরও আমাদেরকে উদ্যম নিয়ে এগিয়ে নিয়ে যায়, সেটা আশা করি।